নতুন কোনো বিনিয়োগ বা ঋণ দিতে নয়, আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতেই তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে গঠিত ছায়া সংসদে সিপিডি নির্বাহী পরিচালক এসব কথা বলেন। একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে মূল্যস্ফীতিকেও সহনীয় রাখার চ্যালেঞ্জ জানিয়ে উভয় সংকট পরিস্থিতিতে পড়ে কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে ছাপাতে হয়েছে 22,500 কোটি টাকা। রবিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদে উঠে আসে গেল 15 বছরে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের কথা। তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে টাকা ছাপানো নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, নতুন কোনো বিনিয়োগ বা ঋণ দিতে নয়, আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো, তাদের অর্থ মন্ত্রণালয়গুলো সেটার প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাইনি। কেন্দ্রীয় ব্যাংক যেটা করেছে যে এই টাকাটা, যেটা 450 কোটি 500 কোটি টাকা যাদের করে দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র আমানতকারীদের টাকা দেওয়া হবে। অন্য কোনো ঋণ দেওয়া, ব্যবসায় কাজে লাগানো এগুলোতে করা হবে না। অনুষ্ঠানে উচ্চ মূল্যস্ফীতি, ভঙ্গুর ব্যাংক খাত ছাড়াও আলোচনায় আসে ভারত বাংলাদেশের সম্পর্কের কথা, যেখানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, সম্প্রতি ভারত বাংলাদেশের যে টানাপোড়েন তা নিয়ে বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই। আমরা মনে করি ডিবেট ফর ডেমোক্রেসি, সিপিডি তাদের বিগত সময়ে নানা রকম তথ্য উপাত্ত দিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশের আর্থিক খাত সহ অনিয়ম দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেছে। এদিন আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ বিষয়টি ছায়া সংসদে গৃহীত হলে সরকারি দল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় জয়ী হয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।